মুন্সিগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনের ট্রেনার হিসেবে থেকে সে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আসলে আপনারা প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা নেবেন কিনা বা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? হ্যাঁ, প্রশাসনিকভাবে ধন্যবাদ আপনাকে। প্রশাসনিকভাবে আমি আমাদের যে প্রকল্প পরিচালক স্যার আছেন, উনি যে প্রকল্পের আওতাধীন চাকরিতে আছেন, সেই প্রকল্পের যে প্রকল্প পরিচালক স্যার আছেন, আমি স্যারের সাথে কথা বলেছি। উনি কোন প্রকল্পে আছেন? উনি মসজিদ ভিত্তিক কৃষি গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে আছেন। তো ওই প্রকল্পের স্যারের সাথে কথা বলেছি। স্যার বলছে যে যথাযথ ব্যবস্থা নেবেন, আজকের মধ্যেই নেবেন। এই কথা স্যার আমাকে অবগত করেছেন। ওনাদের সাথে সারোয়ার সাহেবের সাথে আপনাদের বৈঠক করার একটা বিষয় আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছি। তিনি কি আসবেন? হ্যাঁ, আমি ফোন করেছি। শিক্ষার্থীরা, আমাদের যে ছাত্র জনতার শিক্ষার্থীরা ছিলেন এখানে, ওনাদের সামনেই ফোন করেছি লাউড স্পিকারে। তো উনি আশ্বস্ত করেছেন যে আসবেন, আধা ঘন্টার মধ্যে আসবেন। এখন দেখি উনি আধা ঘন্টার সময় যাক, তার অফিসিয়াল টাইমে চলে দিতে। ওকে দর্শক, আমরা যে উপপরিচালক নাজমুস সাকিব এই অফিস থেকে যে সহযোগিতা করবো খবর আছে, শুধু অপর সামনে হবে না। শুনেন, আমার কথা শুনেন, অনেক ধরে আনাইয়া আমরা আমাদের কাছে আমাদের ফোন দিলে আমাদের প্রতিনিধি থাকবে, আপনারা নাম্বার রাখবেন, আমাদের ধরে দিবেন। আপনাদের ব্যাপারে আমরা সবসময় তাদের পাশে থাকবো, কিন্তু আপনাদের না ধরান, আপনাদের বিপদ খাওয়া দাওয়া আপনাদের সাথে অনেক অনেক হচ্ছে। আপনারা ভাবেন না বিএনপি কিছু করতে হবে না, বিএনপি চাইলে বিএনপি করতে হবে। আর আমরা বিএনপি লোক, আমরা সাধারণ জনতা সবার বিমুখ যে পক্ষ নিবে, উনি সারা জীবন এমনি পক্ষ নিচ্ছে, উনি নিরাপত্তা পক্ষ নিচ্ছে, উনি সবার জনতা আমাদের দুমদের ধরে নিয়ে যাবে। নানা রকম আমাদের কি ভয় গেছে অন্যান্য এই খারাপের মামলা দিয়েছি, ওই মামলা দেওয়ার পরে বলছে যে মামলা দিয়েছে আমরা ভয় চুপ থাকছি। আমাদের ওই নানা রকম বিষয় দিয়ে গেছে। এই একক তো নামাজ পড়ে না, এই জায়গায় ঘুরে বসতে ওই আপনার মেয়েদেরকে রাতের বেলা প্রত্যেকদিন নতুন নতুন মেয়ের সাথে কাজ করে। এগুলো সমস্ত তথ্য আমাদের কাছে আছে। আপনারা আমাদের ধরে দিবেন, আমরা জনতা অনেক উত্তম মাধ্যম দিয়ে আপনি কি আপনার স্কুলে